গর্ভাবস্থায় পেট শক্ত হয়ে যাওয়া বা টান টান লাগা এই ধরনের সমস্যাটা প্রায় অনেকের ক্ষেত্রে দেখা দিচ্ছে। সেক্ষেত্রে এটা হওয়াটা কিসের লক্ষণ? এটা হওয়া স্বাভাবিক নাকি অস্বাভাবিক? এই বিষয়টা নিয়ে প্রায় অনেকেই জানতে চেয়েছে। চলুন আজকের ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব। বিশেষত গর্ভাবস্থায় পেট শক্ত হয়ে যাওয়া কারণ কি? এটা হওয়া স্বাভাবিক নাকি অস্বাভাবিক? এক্ষেত্রে কি করবেন? কোন সময় অবশ্যই দেরি না করে ডাক্তারের কাছে যাবেন? চলুন পুরোটাই ডিটেলসলিভাবে আলোচনা করব। তার জন্য অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আশা করি আপনার জন্য অনেকটাই হেল্পফুল হবে এবং ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন ভিডিও মূল বেশি যাওয়া যাক। নমস্কার, দেশকোণ পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তো ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে একটা ছোট্ট প্রশ্ন রাখি, সেটা হলো আপনার প্রেগনেন্সিটি কত মাস চলছে? কমেন্ট বক্সে জানাবেন। এবারে বলি, দেখুন গর্ভাবস্থায় পেট শক্ত হয়ে যাওয়াটা কোন সময় থেকে দেখা যায়? দেখুন গর্ভাবস্থায় পেট শক্ত হওয়াটাই প্রেগনেন্সির যে কোনো সময় দেখা যেতে পারে। মানে প্রেগনেন্সির প্রথম 3 মাসেও হতে পারে, প্রেগনেন্সির সেকেন্ড 3 মাসেও হতে পারে, আবার প্রেগনেন্সির থার্ড 3 মাসে মানে 7, 8, 9 নম্বর মাসেও কিন্তু হতে পারে। তবে এটা কিন্তু কিছু কিছু কারণের জন্য স্বাভাবিক হলেও কিছু কিছু কারণের জন্য একদম অস্বাভাবিক বা আপনার বাচ্চার জন্য ক্ষতির কারণ। তো এই সময় বিশেষত কোন কোন কারণগুলো স্বাভাবিক এবং কোন কোন কারণগুলো অস্বাভাবিক এবং এই সময় কি করবেন, চলুন সেই বিষয়ে আলোচনা করি। অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে স্বাভাবিক কারণগুলো বলি। দেখুন প্রথমত হলো এই সময় যেটা হয়ে থাকে যে জরায়ুর সংকোচন এবং প্রসারণ। সাধারণত প্রেগনেন্ট হতে না হতে মানে একটা মেয়ে যখন প্রেগনেন্ট হয় এই সময় কিন্তু স্বাভাবিকভাবে ইউটেরাসের মধ্যে বাচ্চা আছে এবং ইউটেরাস কিন্তু স্বাভাবিকভাবে আস্তে আস্তে করে আকারে বড় হতে শুরু করে। তো এই সময় পুরো প্রেগনেন্সিতে কিন্তু ইউটেরাসের সংকোচন এবং প্রসারণ শুরু হয়ে থাকে, যেটা কিন্তু প্রেগনেন্সির প্রথম 3 মাসে খুব একটা বোঝা যায় না, কারণ এই সময় ইউটেরাসটা খুব ছোট থাকে। তো এই সময় খুব একটা বেশি টান টান লাগা বা খুব একটা বেশি শক্ত হয়ে যাওয়ার সমস্যাটা দেখা দেয় না। কিন্তু প্রেগনেন্সির সেকেন্ড ট্রাইমেস্টার থেকে কিন্তু আস্তে আস্তে করে দেখা দিতে শুরু করে। এই সময় পেটের আকার আস্তে আস্তে বাড়ে, ইউটেরাসের আকারও আস্তে আস্তে বাড়ে, বাচ্চার আকারও আস্তে আস্তে বাড়ে। সেক্ষেত্রে প্রেগনেন্সির সেকেন্ড ট্রাইমেস্টার থেকে কিন্তু কারো কারো ক্ষেত্রে পেট শক্ত হয়ে যাওয়ার সমস্যাটা কিছুটা পরিমাণে দেখা দিবে, যেটা কিন্তু প্রেগনেন্সির থার্ড ট্রাইমেস্টারে একটু বেশি পরিমাণে হয়ে থাকে। কারণ এই সময় বাচ্চার আকারও বেড়ে যায়, ইউটেরাসের আকারও বেড়ে যায়। তো এই সময় কিন্তু ইউটেরাসটা একটু বেশি পরিমাণে সংকোচন প্রসারণ করে থাকে। সেক্ষেত্রে এই সময় আপনার ক্ষেত্রে পেট শক্ত হয়ে যাওয়ার সমস্যাটা কিন্তু দেখা দেবে, যেটা পুরোপুরি স্বাভাবিক। দ্বিতীয়ত হলো বাচ্চার মুভমেন্ট। বিশেষত বাচ্চা যখন মুভমেন্ট করে, মানে প্রথম দিকে বাচ্চা যখন মুভমেন্ট করে যখন কিন্তু বাচ্চার নড়াচড়াটা শুরু হয়, তো এই সময় বাচ্চার নড়াচড়াটা খুব একটা বোঝা যায় না। এই সময় বাচ্চা খুব জোরে লাথি ঘুষিও মারতে পারে না। কিন্তু প্রেগনেন্সির 7, 8, 9 নম্বর মাসে যেটা হয়ে থাকে এই সময় বাচ্চার আকার যথেষ্ট বেড়ে গেছে। সেক্ষেত্রে পেটের মধ্যে যখনই বাচ্চা কিন্তু মুভমেন্ট করবে বা খুব জোরে লাথি বা ঘুষি মারবে, সেই সময় কিন্তু আপনার ক্ষেত্রে পেট শক্ত হয়ে যাওয়ার সমস্যাটা কিন্তু একটু পরিমাণে দেখা দেবে। আবার কিছুক্ষণ পরে ঠিক হয়ে যাবে। তো যখন বাচ্চা বেশি পরিমাণে মুভমেন্ট করবে তখন কিন্তু আপনার ক্ষেত্রে এই পেট শক্ত হয়ে যাওয়ার সমস্যাটা দেখা দেবে, যেটা কিন্তু পুরোপুরি স্বাভাবিক। তৃতীয়ত হলো গ্যাস এবং কনস্টিপেশনের সমস্যা। সাধারণত গর্ভাবস্থায় প্রায় প্রত্যেকটা গর্ভবতী মায়েদের ক্ষেত্রে যেটা হয়ে থাকে যে গ্যাস, অ্যাসিডিটি, কনস্টিপেশনের সমস্যা হয়ে থাকে। এই সময় ঠিকঠাকভাবে ল্যাট্রিন হতে চায় না, কারণ বিভিন্ন রকম হরমোনাল পরিবর্তনের কারণে যেটা হয়ে থাকে আমাদের যে পরিপাক তন্ত্র রয়েছে যেটা কিন্তু স্লো হয়ে যায়, ঠিকঠাকভাবে কাজ করতে চায় না। তো এই সময় আপনার ডাইজেস্টিভ সিস্টেম যদি ঠিকঠাকভাবে কাজ না করে সেক্ষেত্রে কিন্তু গ্যাস, অ্যাসিডিটির সমস্যা তো দেখা দিবেই। এই সময় প্রায় প্রত্যেকের ক্ষেত্রে পায়খানা টাইট হয়ে যাওয়ার এই ধরনের সমস্যা কিন্তু দেখা দেয়, যার কারণে পেট শক্ত হয়ে যাওয়ার সমস্যাটা কিন্তু দেখা দেবে। চতুর্থ হলো এই সময় কিন্তু এক ধরনের ফলস লেবার পেন বা ব্রাকশন হিক্স কন্ট্রাকশন দেখা দিয়ে থাকে, বিশেষত প্রেগনেন্সির থার্ড ট্রাইমেস্টারে মানে 7, 8, 9 নম্বর মাসে দেখবেন যে এক ধরনের ফলস লেবার পেন, মানে ডেলিভারির সময় যতটা কাছে আসে এই সময় কিন্তু মাঝে মধ্যেই পেট শক্ত হয়ে যাওয়া, তল পেটে হালকা পরিমাণে ব্যথা, কোমরে হালকা পরিমাণে ব্যথা, এই ধরনের ব্যথাটা কিন্তু দেখা দেবে, যেটা কিন্তু পুরোপুরি স্বাভাবিক। তবে এটা কেন হয়? এটা হওয়া মানেই স্বাভাবিকভাবে বুঝে নিন যে আপনার পুরো বডি কিন্তু আস্তে আস্তে করে ডেলিভারির জন্য প্রস্তুত হচ্ছে, যার কারণে এই সময় কিন্তু পেট শক্ত হয়ে দেখা দেবে। আর এরই মাঝখানে কিন্তু আপনার ক্ষেত্রে ডেলিভারি ব্যথা উঠবে, যেটা কিন্তু পুরোপুরি একটা অভ্যাস লেবার পেন, যেটা প্রথমের দিকে কিন্তু হালকা পরিমাণে পেট শক্ত হয়ে যাওয়া, হালকা পরিমাণে তল পেটে ব্যথা, হালকা পরিমাণে কোমরে ব্যথা দেখা দেবে, যেটা পুরোপুরি স্বাভাবিক। এই বিষয়ে টেনশন নেবেন না।
তবে এই সময় কি করবেন? আপনার ক্ষেত্রে পেট শক্ত হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কি করবেন? দেখুন, যে কারণগুলো বললাম এই কারণগুলোর জন্য পেট শক্ত হওয়াটা কিন্তু পুরোপুরি স্বাভাবিক। সেক্ষেত্রে এই সময় যেটা করবেন যে এই সময় ঠিকঠাকভাবে জল খান। ঠিকঠাকভাবে জল না খেলে মানে আপনার শরীর যদি ডিহাইড্রেট থাকে, এক্ষেত্রে কিন্তু পেট শক্ত হয়ে যাওয়ার সমস্যাটা একটু বেশ দেখা দেবে। সেক্ষেত্রে এই সময় ঠিকঠাকভাবে জল খান। এই সময় একটু হাঁটাচলা করুন। যারা বেশি শুয়ে বসে থাকেন তাদের ক্ষেত্রে এই পেট শক্ত হয়ে যাওয়ার সমস্যাটা একটু বেশ দেখা দেবে। সেক্ষেত্রে আপনি ঠিকঠাকভাবে হাঁটাচলা করুন। বিশেষত প্রেগনেন্সির 7, 8, 9 নম্বর মাসে আপনি নিজেকে যতটা পারবেন অ্যাক্টিভ রাখুন। এই সময় দুর্বল লাগে এটা মানলাম, কিন্তু আপনি নিজেকে যতটা অ্যাক্টিভ রাখবেন আপনার ডেলিভারি প্রসেসটা সুন্দরভাবে হবে। পেট শক্ত হচ্ছে মানে আপনার শরীর ইঙ্গিত করে দিচ্ছে যে আপনার ক্ষেত্রে ডেলিভারি প্রসেসটা কিন্তু আস্তে আস্তে শুরু হয়ে গেছে। সেক্ষেত্রে আপনাকেও কিছুটা চেষ্টা চালিয়ে যেতে হবে। এক্ষেত্রে আপনি নিজেকে যতটা অ্যাক্টিভ রাখবেন আপনার বাচ্চা নিচের দিকে ততটা নামতে পারবে এবং ডেলিভারি প্রসেসটা সুন্দরভাবে হতে পারবে। তো অবশ্যই এই সময় হাঁটাচলা করুন, পারলে কিছু এক্সারসাইজ করুন, অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শে। এই সময় বারবার পেট শক্ত হয়ে যাওয়া, সেক্ষেত্রে কি করবেন যে হালকা উষুম জলে একটু স্নান করতে পারেন। পারলে তলপেটের দিকে হট ওয়াটার ব্যাগ বা হালকা উষুম জলের একটু সেক নিয়ে নিতে পারেন। হালকা উষুম জল বলেছি, গরম জল না। এছাড়াও এই সময় বিশেষত যেটা হয়ে থাকে যে অনেক গর্ভবতী মায়েরা যখনই খান একদম ভর্তি পেট খেয়ে নেন। অনেক কিছু খাবার পেলেন, একদম ভর্তি পেটে টাইট করে খাবার খেয়ে নিলেন। গর্ভাবস্থায় কিন্তু আপনি যদি অতিরিক্ত পরিমাণে একবারে খাবার খেয়ে থাকেন, সেক্ষেত্রেও পেটটা কিন্তু টাইট হওয়ার সমস্যাটা বেশ দেখা দেবে। সেক্ষেত্রে গর্ভাবস্থায় অন্তত পক্ষে শেষের দিকে মানে 7, 8, 9 নম্বর মাসের দিকে আপনি বারে বারে খাবার খান এবং অল্প অল্প করে খাবার খান। মানে 2 ঘন্টা অন্তর অন্তর কিছু না কিছু খাবার খান। সেক্ষেত্রে আপনার বাচ্চাও ভালোভাবে পুষ্টি পাবে এবং আপনার ক্ষেত্রেও পুষ্টি চাহিদা মিটবে এবং আপনার পেট শক্ত হয়ে যাওয়ার সমস্যাটাও কম হবে। তো অবশ্যই এই সময় বারে বারে খাবারটা খান, যাতে খাবারটা ঠিকঠাকভাবে যায় এবং এই ধরনের সমস্যা যাতে কম পরিমাণে হয়ে থাকে। এই সময় ফাইবারযুক্ত খাবার খাবেন। এই সময় ফাইবারযুক্ত খাবার বলতে গেলে এই সময় রুটি খান, দুধ খান, এই সময় কলা খান। এগুলো খাবারগুলো খেলে স্বাভাবিকভাবে আপনার কনস্টিপেশনের সমস্যাটা কম পরিমাণে হবে। আর যদি খুব বেশি কনস্টিপেশন থাকে, একদমই ঠিকঠাকভাবে টয়লেট হচ্ছে না, সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শে প্রেগনেন্সি রিলেটেড যে কোনো একটা মেডিসিন নিয়ে নিতে পারেন, যেটা কিন্তু আপনার টয়লেটের সমস্যাটাকে কিছুটা হলেও কম করবে এবং পেট শক্ত হয়ে যাওয়ার সমস্যাটা কম করে দেখা দেবে। এছাড়াও এই সময় যেটা বলবো যে বেশি তেল, ঝাল, স্পাইসি যুক্ত যে কোনো ধরনের খাবার কিন্তু বেশি খাবেন না। এর কারণে কিন্তু গ্যাস, অ্যাসিডিটি এগুলো বেশি হয়, কোষ্ঠকাঠিন্যের সমস্যা বেশি হয়ে থাকে। তো এই বিশেষ জিনিসটি খেয়াল রাখবেন। তাছাড়াও এই সময় এই পেট শক্ত হয়ে যাওয়ার সঙ্গে যে লক্ষণগুলো দেখলে দেরি না করে ডাক্তার কাছে যাবে, সেটা হলো গর্ভাবস্থায় আপনার ক্ষেত্রে ঘন ঘন পেট শক্ত হচ্ছে। এই সময় যেটা হয়ে থাকে যে অনেক সময় কিন্তু ঘন ঘন পেট শক্ত হচ্ছে, একদমই আপনি স্বস্তি পাচ্ছেন না। সেক্ষেত্রে আপনি হাঁটাচলা করছেন, ঠিকঠাকভাবে জল খাচ্ছেন, কোনো মতেই ঠিক হচ্ছে না, দেরি না করে ডাক্তারের কাছে যাবেন। দ্বিতীয়ত হলো এই সময় আপনার ক্ষেত্রে পেট শক্ত হয়ে যাওয়ার সঙ্গে যদি কোনো ধরনের ব্যথা যন্ত্রণা হয়ে থাকে খুব তীব্রভাবে, মানে তোর পেটে খুব বেশি ব্যথা করছে বা কোমরে খুব বেশি ব্যথা করছে, সেক্ষেত্রেও দেরি না করে ডাক্তারের কাছে যাবেন। এমনকি বাচ্চা নড়াচড়া যদি কোনো ধরনের কম বলে মনে হয়, মানে বাচ্চা একদমই নড়াচড়া করছে না বা আপনার ক্ষেত্রে বাচ্চা নড়াচড়াটা খুবই কম বলে মনে হচ্ছে এই পেট শক্ত হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে, সেক্ষেত্রেও ডাক্তারের কাছে যাবেন। কারণ অনেক সময় যেটা হয়ে থাকে যে বাচ্চার চারপাশে জলের মাত্রা কিন্তু অনেকটাই কমে যায় বা অনেকটা বেড়ে যাওয়ার কারণে এই পেট শক্ত হওয়ার সমস্যাটা খুব বেশি দেখা দেয়, যার কারণে বাচ্চা ঠিকঠাকভাবে নড়াচড়া করতে পারে না। তো এই সময়ও ডাক্তারের কাছে যাবেন। এমনকি আপনার ক্ষেত্রে যদি কোনো ধরনের ব্লিডিং হয়ে থাকে, মানে যোনিপথ থেকে কোনো ধরনের রক্তক্ষরণ হচ্ছে, সেক্ষেত্রেও দেরি না করে ডাক্তারকে যাবেন। মানে অনেক সময় যেটা হয়ে থাকে যে প্রেগনেন্সির 2nd ট্রাইমেস্টারে এবং 3rd ট্রাইমেস্টারে প্লাসেন্টা কিন্তু নিজের জায়গা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, মানে যেটাকে বলা হয় থাকে প্লাসেন্টাল অ্যাবডাকশন। তো এই সময় কোনো কারণবশত প্লাসেন্টা যদি নিজের জায়গা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু বাচ্চার মারাত্মক ক্ষতি হবে। কারণ প্লাসেন্টাই কিন্তু গর্ভের মধ্যে বাচ্চাকে বৃদ্ধিতে সাহায্য করে থাকে। তো এই সময় কোনো ধরনের ব্লিডিং বা স্পটিং মানে হালকা পরিমাণে রক্তক্ষরণও দেখলে তার সঙ্গে পেট শক্ত হয়ে যাচ্ছে, দেরি না করে ডাক্তারকে যাবেন। এমনকি আপনার ক্ষেত্রে যে কোনো ধরনের ওয়াটারি ডিসচার্জ নির্গত হচ্ছে, মানে জল ভেঙে যাওয়া বা খুব বেশি সাপ নির্গত হচ্ছে, যেটা কিন্তু আগে নির্গত হচ্ছিল না, এই সময় খুব বেশি সাপ নির্গত হচ্ছে, সেক্ষেত্রেও ডাক্তারের কাছে যাবেন। তাছাড়াও আপনার ক্ষেত্রে যদি এই লক্ষণগুলো ছাড়া হালকা পরিমাণে পেট শক্ত হয়ে যাওয়ার সমস্যা দেখা দেয়, যেগুলো বললাম, সেটা কিন্তু পুরোপুরি স্বাভাবিক। তো চলুন আজকে ভিডিওতে কি জানলাম, গর্ভাবস্থায় পেট শক্ত হয়ে যাওয়াটা পুরোপুরি স্বাভাবিক, টেনশন নেওয়ার কোনো বিষয় নাই। তবে যে কারণগুলোর জন্য অস্বাভাবিক বা আপনার বাচ্চার ক্ষতির কারণ, আশা করি সেই কারণগুলো বুঝতে পারলেন। সেগুলো কি, আপনার ক্ষেত্রে পেট শক্ত হয়ে যাওয়া বারবার দেখা দিচ্ছে, ঘন ঘন হচ্ছে, সেটা কিন্তু সমস্যা।
বাচ্চা নড়াচড়া কমে গেছে এর সঙ্গে, বা কোনো ধরনের ব্লিডিং হচ্ছে, বা কোনো ধরনের ওয়াটারি ডিসচার্জ নির্গত হচ্ছে, এমনকি খুব বেশি ব্যথা যন্ত্রণা হচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই দেরি না করে ডাক্তারে যাবেন। আদারওয়াইজ গর্ভাবস্থায় পেট শক্ত হয়ে যাওয়া দেখে টেনশনে পড়বেন না। এর মানে কিন্তু স্বাভাবিকভাবে আপনার পুরো বডি আস্তে আস্তে করে ডেলিভারির জন্য প্রস্তুত হচ্ছে। এই সময় আপনার ডেলিভারির সময় যতটা কাছে আসবে, আপনার ক্ষেত্রে পেট শক্ত হয়ে যাওয়ার সমস্যাটা একটু বেশি দেখা দেবে। মানে প্রেগনেন্সির 5-6 মাসে যেখানে দিনে 1 থেকে 2 বার দেখা দিচ্ছিল, 7-8 মাসে 5 থেকে 6 বার, এবং যতটা ডেলিভারির সময় কাছে আসবে 7 থেকে 8 বার দিনে কিন্তু দেখা দিতে পারে, যেটা পুরোপুরি স্বাভাবিক। তো এই সময় কি করবেন, হাঁটাচলা করুন, নিজেকে অ্যাক্টিভ রাখুন, এবং ঠিকঠাকভাবে জল খান, ঠিকঠাকভাবে খাবার খান, বাচ্চা নড়াচড়া ঠিকঠাকভাবে লক্ষ্য করুন। আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারিতে বাচ্চা কিন্তু জন্ম নেবে, তার জন্য কিন্তু এই ধরনের সমস্যাটাকে হালকা পানে দেখা দিয়ে থাকে। এটা পুরোপুরি টেনশনে পড়বেন। চলুন আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করুন, এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।